আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা হয়তো অনেকে জানেন যে আপনার অনলাইনে কিন্তু টিকিট পারচেজ করা যায় এবং কিন্তু অনলাইনে ট্রেনের টিকিটই রিফান্ড করা যায়। তো আপনি হয়তো কোনো কারণে যাত্রাটা ক্যান্সেল করবেন, তো আপনি কিন্তু এখন আর কাউন্টারে গিয়ে ফেরত দিতে হবে অথবা আপনাকে কিন্তু অনলাইনে ফেরত দিতে হবে। তো নর্মালি কিন্তু আমাদের আগে নিয়ম ছিল যেটা হচ্ছে আপনার কাউন্টারে গিয়ে টিকিট ফেরত দিয়ে তারপর টাকা নিয়ে আসতে হতো। তো এখন কিন্তু আপনি আর কাউন্টারে যেতে হবে না বা আপনার টাইম লস করতে হবে না। তো আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না, আপনি জাস্ট অনলাইনে টিকিট পারচেস করতে পারবেন এবং অনলাইনে কিন্তু আপনি টিকিটটি রিফান্ড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি একটি ট্রেনের টিকিট কিভাবে কাটবেন, ট্রেনের পারচেস করার পরে আপনি যদি সেটি রিফান্ড করেন তো সেটি কিভাবে রিফান্ড করবেন এবং রিটার্ন টাকাটি কিভাবে ঠিক নিতে পারবেন। তো এটি হচ্ছে পুরো ভিডিওতে জুড়ে আমি দেখাবো যে আপনি টিকিট কিভাবে পারচেস করবেন মোবাইল দিয়ে, মানে আপনি মোবাইল দিয়ে টিকিট পারচেস করবেন এবং মোবাইলে টিকিট কিন্তু রিফান্ড করবেন এবং টাকাটা কিভাবে ফেরত নিয়ে আসতে পারবেন। তো পুরো ভিডিওতে আমি এটি আজকে দেখাবো। তো ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখলে আশা করি এই পুরো বিষয়টি আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেন অথবা ফেসবুক পেজে নতুন আসেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে এখন যেটি করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো আপনি যদি গুগল প্লে স্টোরে যান তো প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখন যেটি করতে হবে, সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে রেল সেবা লিখে। তো রেল সেবা লিখে সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনি দেখতে পারবেন ওপেন নামে একটি অপশন। তো আপনাকে এটিতে ওপেনে প্রেস করতে হবে। তো আপনি যদি ওপেনে প্রেস করেন, করার পরে এখন আপনাকে যেটি করতে হবে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখনও যদি আমি আপনাদের টিকিট পারচেস করে দেখাই, টিকিট কাটার পরে কীভাবে আপনি অনলাইনে টিকিট কাটবেন এবং কীভাবে ট্রেনের টিকিটে রিফান্ড করবেন। তো এখন আমি একটি টিকিট কাটবো, তো চলুন আমরা দেখাই কীভাবে কাটবেন। তো সাপোজ আমি এখন মনে করেন যে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাব। তো আমি এখন এখানে গিয়ে সার্চ করব আপনার হচ্ছে ফ্রম স্টেশন। তো দেখতে পাচ্ছেন যে এই আমি আপনি মার্কিং করে দেখাই যে ফ্রম স্টেশন, এখানে আমাকে লিখে সার্চ করতে হবে যে আমি এখন কোথা থেকে যাত্রা শুরু করব। তো আমি যদি ঈশ্বরদী লিখি, তো দেখতে পাচ্ছি আমি ঈশ্বরদী লিখে সার্চ করলাম। তো করার পরে এখন আমাকে বলছে টু, আমি কোথায় যাব। তো তারপরে আমাকে সিলেক্ট করতে হবে আমাদের গন্তব্য স্থলটি। তো আমি এখানে রাজশাহী লিখে সার্চ দিয়ে দিলাম। তো আমি এখন রাজশাহী লিখে সার্চ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হচ্ছে এই ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে গিয়েছে। তো এখন এখানে বলছে যে ক্লাস ক্লাস মানে আপনি আসলে কোন শ্রেণীতে ভ্রমণ করতে যাচ্ছেন। আপনি যেখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এসি বি হচ্ছে এসি বার্থ, তারপর এসি এস হচ্ছে এসি স্লিপার, তারপর স্নিগ্ধ হচ্ছে এসি চেয়ার, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস বার্থ, ফার্স্ট ক্লাস সিট, ফার্স্ট ক্লাসে চেয়ার। তো এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আপনি আসলে যেভাবে ভ্রমণ করতে চান, আপনি কেবিন চাইলে কেবিন, এসি চেয়ার চাইলে এসি চেয়ার, স্নিগ্ধা চাইলে স্নিগ্ধা, এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে শোভন চেয়ারটি সিলেক্ট করতেছি। তো শোভন চেয়ারটি সিলেক্ট করার পরে এখন আমি যদি এখানে ডেট দিই, তো এখন আপনি আসলে কত তারিখে যাত্রা করতে যাচ্ছেন। তো আপনি হয়তো জানেন কিনা জানেন, জেনে থাকবেন হয়তো যে আমাদের এখন বর্তমান নিয়ম করছে যে রেল মন্ত্রণালয় থেকে আগামী মানে 10 দিনের টিকিট অগ্রিম দিয়ে দেয়। তো আপনি আগামী 10 দিনের টিকিট কিন্তু কাটতে পারবেন, 10 দিনের টিকিট অ্যাডভান্স কিন্তু আপনি অনলাইনে কাটতে পারবেন। তো আমি যে কোনো একটি তারিখ সিলেক্ট করে দিলাম। তো টিকিট পাওয়ার ক্ষেত্রে আমি 11 তারিখ সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর আমি যখন এখন সার্চ টেনে ক্লিক করি, তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সার্চ হওয়ার পর এখানে কিন্তু এখানে সবগুলো অপশন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কপোতাক্ষ এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস। তো এখানে কিন্তু আপনাকে সবগুলো ট্রেনের কিন্তু আপনাকে এখানে লিস্ট দিয়ে দিয়েছে। তো আপনি এখন যেটি করবেন, আপনি এখান থেকে যে ট্রেনের টিকিটটি আপনার প্রয়োজন সেটি আপনি কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রেন আছে, যে আপনার সবগুলো ট্রেনের হচ্ছে আপনার এখানে কিন্তু প্রাইস সহ দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আমি কপোতাক্ষ দেখাই, তো এখানে বলছে স্নিগ্ধা, এখানে আমি সিলেক্ট করে দেখাই, মার্ক করে দেখাই, দেখতে পাচ্ছেন স্নিগ্ধা 138 টাকা, শোভন চেয়ার হচ্ছে 75 টাকা। তো এভাবে কিন্তু আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোথায় যেতে যাচ্ছেন। তো এগুলো শর্ট মানে ঈশ্বরদী থেকে রাজশাহী শর্ট রেঞ্জ, এই জন্য এখানে কিন্তু এসি চেয়ার, এসি বার্থ এগুলো কিন্তু বা স্নিগ্ধা দেয়নি। তো এখানে হচ্ছে স্নিগ্ধা দিয়েছে, শুধু এসি চেয়ার বা এসি বার্থ দেয়নি কারণ এগুলো হচ্ছে স্বল্প রুটের, 1 ঘন্টা লাগে যেতে, এর জন্য অল্প দূরত্বের জন্য এখানে কিন্তু দেয়নি। তাছাড়া কিন্তু আপনাকে এখানে এসি বার্থ, এসি চেয়ার, এসি স্নিগ্ধা, তারপর হচ্ছে আপনার হচ্ছে এসি স্লিপার এগুলো কিন্তু অপশন এখানে পেয়ে যাবেন। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি এখন হচ্ছে এখান থেকে যেহেতু আমি এটা আবার রিফান্ড করবো, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এখন যদি এই শোভনটা কাটি, তো এই শোভনটা যদি আমি এখন কাটি, তো দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে 60 টাকা ট্রেনের টিকিটের দাম আর অনলাইন চার্জ 20 টাকা। তো আমি এখানে যদি বুক নামে ক্লিক করি, তো ভিউয়ার্স আপনারা হচ্ছে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে গ, ঘ, ইঙ, চ, ছ, খ। তো এগুলো কিন্তু বগিতে সিট ফাঁকা আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গ বগিতে সিলেক্ট করা আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাদা যে কালারগুলো আছে, যদি আমাদেরকে দেখায় যে সাদা সাদা যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের হচ্ছে টিকিট ফাঁকা আছে, এবং যে বাকি এই কালারগুলোতে সিলেক্ট করাতে, এই কালারটাতে যেগুলো সিলেক্ট করা আছে এগুলো কিন্তু টিকিট পারচেস অলরেডি হয়ে গিয়েছে।
তো এখন আপনি যদি টিকিট সিলেক্ট করেন তো আপনি আপনার যে পছন্দসই সিট সেটি সিলেক্ট করবেন, বগিও সিলেক্ট করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে উপর থেকে কিন্তু বগি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। আমি আপনাদের দেখালাম, এখন কিন্তু আমি অন্য বগিতে আছি, তারপর আমি বগিতে যেতে পারবো। এভাবে কিন্তু আমি ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো। এখন এখানে আপনাদের বিষয় থাকে যে কোনটা জানালা, কোনটা জানালার পাশে না। দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যে এই পাশেরগুলা এটা পুরোটা একটা বগি যদি হয় তাহলে এই পাশেরগুলো জানালা। তো এগুলো হচ্ছে জানালা, এগুলো হচ্ছে উইন্ডো, এগুলো হচ্ছে আপনার উইন্ডো সিট। আর বাদ বাকি এগুলা দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো হচ্ছে আপনার করিডোর। এই যে এগুলো আমি আপনাদের মার্ক করে দেখলাম, এগুলো হচ্ছে করিডোর। তো দুই পাশে উইন্ডো আর মাঝখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে করিডোর। তো এখন যদি আপনাদেরকে একটি টিকিট পারচেস করে দেখায়, তো আমি এই জানলার পাশে নিলাম যে আপনার হচ্ছে বগির আপনার হচ্ছে 15 নাম্বার। তো আমি যদি এটা সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমি দেখতে পাচ্ছেন যে নিচে বলা আছে যে হচ্ছে পারচেস, কন্টিনিউ পারচেস। তো আমি যদি কন্টিনিউ পারচেসে ক্লিক করি তো এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে আপনার হচ্ছে যে এটাই আমাদের কিন্তু নতুন নিয়ম করেছে যে ভ্রমণচার টিকিটের ভ্রমণতার। তো এটা কিন্তু বলে দিয়েছে যে আপনার যদি ওই যিনি ভ্রমণ করবেন তার কাছে যেন আপনার এই এনআইডি কার্ড থাকে, যিনি টিকিট কেটেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু সকল ইনফরমেশন দেখাবে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে কিন্তু এখানে এই যে প্রসিডে ক্লিক করতে হবে। তো প্রসিডে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনাকে বলে দিয়েছে যে আপনার টিকিটের দাম 60 টাকা এবং বলে দিয়েছে যে হচ্ছে আপনার অনলাইন চার্জ 20 টাকা। এবং যদি এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে আপনার এই সর্দি থেকে রাজশাহী এক সিট অ্যাডাল্ট, এখানে কিন্তু সিট নাম্বার দিয়ে দিয়েছে, এখানে কিন্তু ক্লাস দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আপনার হচ্ছে বগি দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আপনার যে 80 টাকার কথা বলা আছে। তো এখন আপনি এটা আসলে কিসের মাধ্যমে পরিশোধ করবেন? তো আমি এখন এটা বিকাশের মাধ্যমে পরিশোধ করব। তো আমি যদি এখন এখানে বিকাশ সিলেক্ট করি, তো করার পরে দেখতে পাচ্ছেন আমি বিকাশটা এখানে সিলেক্ট করলাম, করার পর যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিড টু পেমেন্ট। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলে দিয়েছে যে টিকিট বুকিং ইজ কনফার্ম রিগার্ডিং পেমেন্ট গেটওয়ে, প্লিজ ওয়েট। কিন্তু ওটা আমাদের দিয়ে দিয়েছে। তো এখন আমাদের যেটি করতে হবে পেমেন্ট গেটওয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট গেটওয়েটা চলে আসছে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাদের হচ্ছে 80 টাকা। এবার আমাদের এখানে নাম্বার পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু হচ্ছে পেনটা দিতে হবে। তো আমি এখানে আমার বিকাশের নাম্বারটি টাইপ করতেছি। তো ভিউয়ার্স নাম্বারটি টাইপ করার পরে এখন আমি যদি কনফার্মে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে বলে দিয়েছে যে হচ্ছে আমার এই নাম্বারে 6 ডিজিটের একটি কোড আসবে। তো কোডটি এখানে টাইপ করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কোডটি চলে আসছে। আমরা যদি এখন কোড টাইপ করি তো কোডটি টাইপ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্মেন্টরি অপশন। তো আপনাকে কনফার্মে জাস্ট ক্লিক করতে হবে। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ইন্টার পিন। তো এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটি টাইপ করতেছি। পিন নাম্বারটি দেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, এখানে আপনি যদি কনফার্মে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। এখন পেমেন্টটা প্রসিডিউর চলতেছে। তো এখন আপনাকে পেমেন্ট হয়ে গেলে কিন্তু বলে দিবে যে পেমেন্ট সাকসেসফুলি। তো ভিউয়ার্স আপনারা যদি আমার স্ক্রিনের দিক দেখেন তো বলে দিয়েছে কিন্তু এখানে যে কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর ইউর পারচেস। এবং এখানে কিন্তু আমাদেরকে একটি আরএনআর দিয়ে নাম্বার দিয়েছে এবং বলে দিয়েছে হচ্ছে এখানে ব্যাক টু হোম। তো এখানে কিন্তু আপনার কংগ্রাচুলেশন দিয়ে আপনাকে বলেছে যে আপনার টিকিটটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি টিকিটটা দেখতে চান তাহলে আপনি এখন ক্লিক করবেন যে ভিউ টিকিট। তো আপনি যদি ভিউ টিকিটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটি কিউআর কোড স্ক্যান সহ আপনার সকল তথ্যগুলা যদি এখানে দেখেন তো আপনার কিন্তু সকল তথ্যগুলা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনি যদি এখন ডাউনলোড টিকিটে ক্লিক করেন তো আপনি এখানে যদি ডাউনলোড টিকিটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে আপনার টিকিটটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটাই কিন্তু সেই টিকিট। তো এখানে কিন্তু সকল তথ্যগুলো দেওয়া আছে। তো এটি হচ্ছে আমাদের যে মূল টিকিটটি। এখন আপনাকে যেটি করতে হবে, আপনি তো টিকিট কেটেছেন, এখন আপনাকে যদি আপনার নিজের এনআইডি কাটেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এখন এই টিকিটটি মোবাইলে রাখলেও হবে এবং আপনি চাইলে প্রিন্ট করতে পারেন, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতেও পারেন, আবার চাইলে কাউন্টার থেকেও প্রিন্ট করতে পারেন। তো এটি হচ্ছে আপনার মূল প্রসিডিউরটি। আর তারপর এখন যে মূলত বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আপনার টিকিট কাটা শেষ। এখন আপনি যদি এখন কোনো কারণে যাত্রাটি বাতিল করেন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেনের টিকিটটি কীভাবে আপনি হচ্ছে ক্যান্সেল করবেন, এখন আমি সেটি আপনাকে দেখাবো। তো এখন আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে পুনরায় আপনার আবার অ্যাপে লগ ইন করতে হবে। তো আমি এটা পুরোটাই কেটে দিলাম, সব কিছু কেটে দেওয়ার পরে এখন আমি যদি হচ্ছে রেলশিপ অ্যাপে লগ ইন করি তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাপে লগ ইন হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাই টিকিট নামে একটি অপশন। তো আমি যদি আপনাদেরকে একটু সিলেক্ট করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাই টিকিট নামে একটি অপশন দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই মাই টিকিটে কিন্তু এখন আমাকে ক্লিক করতে হবে। তো আমি যদি এখন মাই টিকিটে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে আমাদের আপকামিং যে জার্নিটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে কিন্তু বলে দিয়েছে যে আপকামিং জার্নির ব্যাপারে। এখন বলছে ভিউ ডিটেলস। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে এদিকে তাকান যে এখানে যে অপশনটা, তো আমি সবগুলো কেটে দিলাম, কেটে যদি আমি আপনাদেরকে আবার দেখাই অন্য একটি কালার সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে যে অপশনটি আবার মার্কিং করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি এখানে বলে দিয়েছে যে ক্যান্সেল টিকিট। তো আপনাকে যদি আপনি টিকিট রিফান্ড করতে চান তাহলে আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে যে ক্যান্সেল টিকিট। তো
আমি যদি এখন টিকিটটা যদি আমি এখন রিফান্ড করে দিব, তো এখন আমি যদি ক্যান্সেল টিকিটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লোডিং হয়ে গেছে। এখন এখানে বলে দিয়েছে যে আপনার হচ্ছে টোটাল প্রাইস 80 টাকা, অনলাইন চার্জ 20 টাকা। এখন আমাদের বলে দিয়েছে যে আপনার এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে প্রতি টিকিটের ক্ষেত্রে আপনাকে 40 টাকা ড্যামারেজ দিতে হবে, এবং বলে দিয়েছে যে হচ্ছে আপনার অনলাইন চার্জে 20 টাকা কিন্তু আপনার মাইনাস করতে হবে। তো আমাদের যদি টিকিট কেটেছিলাম 80 টাকা, তো আমরা যদি 60 টাকা আপনার কেটে নেয়, তাহলে আমাদের এখন ফেরত পাবো আমরা হচ্ছে 20 টাকা। তো আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের টোটাল রিফান্ড অ্যামাউন্ট এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে আমরা এখন 20 টাকাটা ফেরত পাবো। তো এভাবে কিন্তু আপনি হচ্ছে কীভাবে অনলাইনের মাধ্যমে টিকিটটি রিফান্ড করতে পারবেন, এবং এটা হচ্ছে সেই প্রসিডিউরটি কীভাবে আপনি অনলাইনে মাধ্যমে টিকিটটি আপনি ফেরত দিবেন এবং কাটার পর ফেরত দেবেন। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা অপশন এখানে বলে দিয়েছে যে কনফার্ম ক্যান্সেলেশন। তো আপনি যদি এখন এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে একটু আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, আপনি যে নাম্বার থেকে টিকিট কেটেছেন। তো এখন সেই নাম্বারে যদি একটু ভেরিফিকেশন কোড আসে, কোডটা আপনাকে এখন টাইপ করতে হবে। তো কোডটি টাইপ করা হয়ে গেলে আমি যদি এখন ভেরিফাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে রিফান্ড রিকোয়েস্ট সাকসেসফুল। এখন বলছে রিফান্ড ইন প্রোগ্রেস। তো আমাদের কিন্তু রিফান্ড ইন প্রোগ্রেস রয়েছে, এটা কিন্তু হচ্ছে আমাকে তারা এটা ভিউ করে তারপর আমাকে কিন্তু রিফান্ড দিয়ে দিবে। তো আমাদের হচ্ছে এটি ছিল হচ্ছে মূলত, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে রিফান্ড ইন প্রোগ্রেস। তো আমাদের এখান থেকে যদি আপনি মাই টিকিটে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনার রিফান্ডের সর্বশেষ অবস্থাটা কি। তো এখানে বলে দিয়েছে যে রিফান্ড ইন প্রোগ্রেস। তো আপনারা হচ্ছে যদি অনলাইন টিকিটে আপনার ক্যান্সেলেশন করেন, তো ক্যান্সেল করার পর আপনি ঠিক কীভাবে কিন্তু ক্যান্সেল করতে পারবেন। তো এটি হচ্ছে আপনার ক্যান্সেলের বিষয়টি ছিল। আর এখন যে বিষয়টি হচ্ছে, আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করেছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার টাকাটি চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে কীভাবে টিকিট কাটবেন, কীভাবে টিকিটটি আপনি রিফান্ড করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং আশা করি ভিডিওটি আপনার যদি একটু ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে বা আত্মীয়দের সাথে। কারণ এই ভিডিওটি হয়তো অনেকে জানে না যে অনলাইনে কীভাবে টিকিটটি রিফান্ড করতে হয়। এই ভিডিওটি হয়তো অনেকে জানে না, যেহেতু এটি নতুন চালু করছে। তো হয়তো এই বিষয়টি অনেকে জানে না, এই জন্য আপনারা শেয়ার করে দিলে হবে কি আরেকজন একটু উপকৃত হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা পরবর্তী কোন রিলেটেড ভিডিও চান সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী কোনো ভিডিওতে হয়তো দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।